প্রেম হারাম জেনেও আমি বের হতে পারছি না। আমি বহুবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। আমি জানি আমি হারামে আছি। হাজারবার চেষ্টা করার পরেও ব্যর্থ হয়েছি আমি। এখন আমার করণীয় স্টেপ কি? আমি কোন কোন ধাপের মাধ্যমে এখান থেকে বের হতে পারবো? প্রশ্নটা সুন্দর যে আমি হারামে আছি জানি। এটা বড্ড বড় ব্যাপার। কারণ অনেকে গুনাহ করে, বাট গুনাহ যে করছে সেই রিয়েলাইজেশনটা থাকে না। মাথায় রাখবেন, গুনাহ করতে গিয়ে যদি আপনার অন্তরে এই ফিলটা আসে যে ইয়েস, আই এম ডুইং সামথিং রং, দেন ইটস এ সাইন অফ ফেথ, ইটস এ সাইন অফ ইমান। ইমান যখন বান্দার অন্তরে থাকে, তখন বান্দা গুনাহ করলে অসন্তোষ বোধ করে, বান্দার ভেতরে অশান্তি কাজ করে, স্যাটিসফাইড সে হতে পারে না। হাদিসে আসছে, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। When your good deeds makes you happy and bad deeds makes you sad, then you are the real believer. যখন ভালো কাজ করলে মনে শান্তি লাগে, খারাপ কাজে মনে অশান্তি লাগে, তখন আপনার হৃদয়ে ঈমান আছে এক সত্তা। বলেন সবাই, তিনি কে? তাহলে প্রথমত তুমি অবশ্যই হারামটাকে অস্বীকার করবা যে ইয়েস, আই অ্যাম ইন হারাম, আই অ্যাম ইন প্রোহিবিটেড রিলেশনশিপ। আমি যা করছি, আই এম ডুইং সামথিং রং, এটা ভুল হচ্ছে, এটা আমার করা উচিত নয়। কারণ যখন তোমার অন্যায়ের অনুধাবন থাকবে, তখন তুমি অন্যায় থেকে ফিরে আসার সম্ভাবনায় থাকবা। যখন তুমি অন্যায় করেও ফিল থাকবে এমন যে ইউ আর নট ডুইং সামথিং রং, তখন সেখান থেকে ফিরে আসাটা বড্ড মুশকিল হয়ে যায়। সো দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর ইউ টু অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশন, যে আমি যে অবস্থায় আছি এটাকে হারাম অবস্থাতে আমি গ্রহণ করছি এবং আমি মানছি যে আমার দ্বারা ভুল হচ্ছে। দ্যাট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আচ্ছা, স্টেপ কেমন করে নেবে? যে প্রশ্ন করেছি, স্টেপটা কেমন করে নেওয়া যায়? দেখেন প্রিয় ভাইয়েরা আমার, সব কিছু বান্দার ক্যাপাসিটির ভিতরে থাকে না। অনেক সময় মানুষের মায়া লেভেল, ভালোবাসার সম্পর্ক এত গভীরে যায় যে মানুষ তখন ওইটাকে ছেড়ে যে বের হয়ে আসবে, এটা সে কল্পনাই করতে পারে না। দ্যাট ইজ দ্য ট্রু, দ্যাট ইজ দ্য ট্রু ফ্যাক্ট। একজন মেয়েকে একজন যুবক ভালোবাসে, একজন যুবককে একজন মেয়ে ভালোবাসে, এবং এটা লেভেলটা এত 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 ডিপ হয়ে গেছে যে তাকে ছাড়া তার লাইফটাকে সে থিঙ্কই করতে পারে না, সে ফিলই করতে পারে না, তাকে ছাড়া বাঁচতে হবে এটা সে নিতেই পারে না। এটা একটা লেভেল আছে, এটার একটা পর্যায় আছে। সেই পর্যায়ে গেলে বান্দার হাতে কিছু থাকে না। তখন সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আল্লাহর কাছে ধৈর্য চাওয়া, আল্লাহর কাছে ধৈর্যের মাধ্যমে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে বারবার 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 দোয়া করা। হাদিসে আসছে যে দোয়া এমন একটা জিনিস যা বান্দার ভাগ্যের চাকাটাও পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আত-তাকদীরু লা ইয়ারুদ ইল্লা বিদ-দুআ। ভাগ্যের চাকাটা ইট উইল নেভার চেঞ্জ except the supplication that you make every single day. যদি আপনি বারবার দোয়া, আল্লাহ আমি এটা চাই, আল্লাহ আমি এটা চাই না, আল্লাহ ওইটা দাও, আল্লাহ ওইটা আমার লাইফে দিও না, এই যে চাওয়া, বারবার চাওয়া বারবার চাওয়া বারবার চাওয়া, তো চাওয়ার মাধ্যমে কি হয়? যেটা হওয়ার ছিল মাঝে মাঝে দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা ওইটাকে স্টপ করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এখন হারাম রিলেশনশিপ থেকে বের হওয়ার জন্য প্রথম ধাপটাই হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে সবর চাওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও ইউ হু বিলিভড, seek the help of Allah subhanahu wa ta'ala with patience and salah, and indeed Allah is with the people those who are patient. আল্লাহ বলছেন, আমার কাছে তোমরা হে ঈমানদারেরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও, এবং মাথায় রেখো ধৈর্যশীলদের সাথী একজন